হ্যালো গাইস, তোমাদের কি এত তরকারি থাকতেও তোমাদের রুচি আসতেছে না খাবারের জন্য? তাই দেখো, আমার আজকে এত মাছ তরকারি আছে, তাও আমার খাইতে ইচ্ছা করতেছে না। তো আমার আজকে খাইতে ইচ্ছা করতেছে ভর্তা দিয়ে। তো চলো, তো তোমাদের বাসায় যদি বটবড়ি থাকে তাহলে কি করবা? সিদ্ধ দিয়ে দাও, ভালো মতন ধুয়ে ছোটো ছোটো টুকরা করে সিদ্ধ দিয়ে দিবা। তোমাদের বাসায় যদি কাঁচা শুকনো মরিচ না থাকে তাহলে কাঁচামরিচ দিয়ে দিবা। তো এখানে আমি যে কাঁচামরিচ কয়েকটা দিয়ে দিচ্ছি, আমার বাসায় শুকনো মরিচ ছিল না, তাই কাঁচামরিচ ছিল। তো কাঁচামরিচ দিয়ে ভর্তাটা খাবো। আমার কোনো তরকারি দিয়ে আজকে ভাত খেতে ইচ্ছা করতেছে না, এত তরকারি থেকেও। তাহলে এই যে আমার একটা বুদ্ধি, আমার বাসায় বটবটি ছিল, তাই কয়েকটা কাঁচামরিচ দিয়ে কয়েকটা রসুন দিয়ে বটবটি সিদ্ধ দিয়ে এখন এটাকে ডলে, ও এখনই মুখ দিয়ে লুল পড়ে যেতেছে, কখন খাবো। তো এই যে রসুন, কয়েকটা রসুনের টুকরা দিয়ে সিদ্ধ দিয়ে ফেলছি। এখন লবণ দিয়ে ভালো মতন এটাকে চটকাই ফেলবো, রসুন আর কাঁচামরিচগুলো। ও গরম ভাত দিয়ে খেতে যে স্বাদ হবে, গপ গপ খেয়ে ফেলা যাবে। তো এই যে নতুন একটা বুদ্ধি শিখাই দিলাম তোমাদেরকে। তরকারি থাকলে যদি খাইতে ইচ্ছা না করে, এরকম কিছু থাকলে দিবা জাস্ট বর্তমানে। এখন আমি মরিচ কষলায় শেষ করে ফেলছি, এখন পেঁয়াজটাকে দিও। আমি অল্প লবণ দিয়েছি, কারণ আমি বটবটি সিদ্ধ করার সময় লবণ দিয়েছি। আমার মুখ দিয়ে তো এখন ইলুল পড়তেছে, আমি তো কথা বলতেই পারতেছি না জানো, ভর্তার গ্রানে এত সুন্দর গ্রান আসছে। এখন দিয়ে দিব খাঁটি সরিষার তেল, না দিলে তো ভর্তার মজাই আসবে না। এই যে পরিমাণ মতন তেল, লবণ, পেঁয়াজ, এভাবে খেলেও ভাত পেট ভরবে। তোমরা যদি এভাবে খেতে চাও তাও খেতে পারবে। এই যে এখন আমি বটবটিগুলো দিয়ে দিলাম। বিশ্বাস করবো, আমি কথা বলতেই পারতেছি না, মনে হচ্ছে আমার লুল এখনই সব পড়ে যাচ্ছে। ভাইয়া ভাইয়া, এখন এগুলোর ভালো মতন চটকাই নিবা ভালো করে। দেখছো নিগনাটে